একজনকে আহ্বান করে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস একটা আছে, বাল্লিগু আন্নি ওয়ালা, আমার তো কইতে একটু বাণী হলো আমার যে উম্মতরা আছে আমাকে যারা দেখেনি তাদের কাছে পৌঁছায় হাদিস। তাহলে আমার এক হুজুর বলে এরকম যে তোমরা কি করো, এই যে 1 মাইল মিটার হয়, এখন আছে সেনাবাহিনী আর হচ্ছে আলেম। এখন এই আলেম বলতে কি একটা বেড়া দেখেছি, আর এই সেনাবাহিনীতে এর যত কাপড় বাড়ি ছুটিতে বাড়িতে ছুটি কাটাতে লাগছে, এর কাপড় লাগে সব মা কাছে যার কারণে বলতে কি একটা ওই ভাইয়ের একটা যুদ্ধ হচ্ছে আর তুমি মারা হচ্ছে যে বাধা নেই যায়। এখন দেখতেছেন যে অনেক লম্বা টুপি, মাথায় জুব্বা, মাথার টুপি, অবশ্যই খাওয়া করা লাগে বাজারে এরকম বলে মানুষদের খারাপ মনে করবে না। বাজারের কাছে মসজিদ আছে, এই মসজিদে কি করছে নামাজ পড়তে গেছে, এমন সময় ওই ওয়াক্তে ইমাম সাহেব অনেক লম্বা জুব্বা আর খারাপ টুপি দেখে এই চিন্তা করতেছে কি না জানে কত বড় আলেম নামাজ পড়া লাগে। প্রথম রাগে সূরা নামাজ পড়লাম, দ্বিতীয় রাগে সূরা না পড়ে সেটা পড়ার চিন্তা করতেছে আমাদের আমাদের কম। তাহলে ওই যে একটা মুসলমান সূরা জানে না, কারণ মাত্র শিক্ষা অনুযায়ী জানে না, তাহলে নামাজের বিষয়গুলি জানে না, এই কারণে কি করতে প্রথম রাগেতে সূরা নাস পড়ছে, পড়ার পরে সেটা পড়া আছে আল্লাহ কোন জায়গায় আমি আসলাম, আর এরপরে উঠে আমি কি করবো, আমি একটা সূরা জানি দ্বিতীয় সূরা জানি আমি কি করবো, এই যে চিন্তা ভাবনা আর সেটা তো পড়া আছে সব মুসলিম সেটা পড়া আছে আসতে পড়া আছে। এইরকম নামধারী কিছু হুজুর আছে, আমরা তাকে ফলো করি তাহলে আমাদের জীবনে নাম বাকি যাবে, তাছাড়া ভালো বাকি চলবে না। তাহলে আমরা কি করবো, যারা প্রকৃতভাবে যারা জানে ইসলামটা পৌঁছে তাদের কাছে যায় তার কাছে বসবো, কিছু সুরেখা শিখবো, শিকার করে কি করবো আমল করবো। তাহলে আমাদের কিছু বুঝে আসবে না আমাদের বিষয়কে। কারণ যেখানে যে আগেই বললাম যে ইসলাম, ইসলামটা তো মানতে হয়, ইসলাম তো শান্তি কর্ম, কিন্তু এটা মানতে হলে আগে আমাকে কি মানতে হবে, কিতাব করতে হবে। এই কিতাবের ভিতরে যে জিনিসটি আছে এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে, তাহলে আমার কি হবে যে এই নামাজের ভিতরে যে জিনিসটা প্রয়োজন, যে জিনিসটা জানা দরকার, সেটা না বললেই নয়, সেই জিনিসটা আমরা কি করবো শিখতে পাবো। তাহলে আমরা নিয়ত করি যে নিয়তের দ্বারাই আমরা ইসলামটা ভালোভাবে শিখতে পারি। গত সময় বলেছিলাম নামাজ, ফরজ নামাজ কোনো ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। এমনকি সমুদ্রে আপনি এই জাহাজ দিয়ে পড়ে গেছেন, আপনাকে মাঝে খাতে আসতেছে, অথচ আপনি বুঝতেছেন এটা নামাজের ওয়াক্ত, আপনাকে নামাজ পড়তে হবে, না হলে এই নামাজই কাজে আপনার 2 লোক 10টা জায়গা করতে আপনি যতই নামাজ পড়ে একক নামাজ কাজে দেখা হবে। তাহলে আমাদের জীবন থেকে কত নামাজ কাজা গেছে, এই জন্য ভাইয়ের কিছু ফরজ নামাজ আমরা কখনোই কাজা দিব না। যদিও জামাতের সহিত না পড়তে পারি